আল্লাহ পাক বলেন, তোমরা দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনকে আখিরাতের পরিবর্তে তোমরা প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতের এই জীবনটা এই দুনিয়ার জীবনের চেয়ে অনেক অনেক গুণে উত্তম ও চিরস্থায়ী। বলি সুবহানাল্লাহ। আখিরাতের এই জীবন এটি শুরু আছে, শেষ নেই। আল্লাহ পাক যদি আখিরাতে জান্নাত দেন, যাদেরকে আল্লাহ পাক জান্নাত দেবেন, ওই জান্নাতের স্বাচ্ছন্দ্য, জান্নাতের আরামায়েশ সেটি চলতেই থাকবে, চলতেই থাকবে। হুম ফিহা খালিদুন, আল্লাহ পাক বলেন সেখানে তারা অনন্তকাল অবস্থান করবে। সুবহানাল্লাহ। এজন্য আখিরাতের এই অনন্তকালে সুখ পেতে হলে, জান্নাত পেতে হলে কি করতে হবে? আমাদেরকে আল্লাহ পাকের হুকুম মেনে চলতে হবে, আল্লাহ পাকের ইবাদত করতে হবে, বেশি বেশি নেক আমল করতে হবে। যদি আমরা তা না করি, যদি আল্লাহ পাকের নাফরমানি করা হয়, তাহলে এর বিরাট ক্ষতি। আল্লাহ পাক বলেন, والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون। যারা আল্লাহ পাকের আয়াতকে মিথ্যে মনে করে, অস্বীকার করে, যারা আল্লাহ পাকের নাফরমানি করে, তার বন্দেগী করে না, নেক আমল করে না, তারা হবে জাহান্নামের অধিবাসী। আর ওই জাহান্নামে তারা অনন্তকাল অবস্থান করবে। নাউযুবিল্লাহ। জাহান্নাম এটি বড়ই কঠিন জায়গা, কষ্টের জায়গা, ভয়ঙ্কর জায়গা। জাহান্নাম সহ্য করা অসম্ভব। জাহান্নাম, হাদিস শরীফে আছে, জাহান্নামে আগুনের সমুদ্র রয়েছে, আগুনের তৈরি, সেখানে সর্ববিশ্ব রয়েছে, আগুনের তৈরি জিনজির রয়েছে, সেখানে আগুনের তৈরি বিশাল বিশাল কুটি রয়েছে। হাদিস শরীফে আছে, জাহান্নামের ওই কুটির সঙ্গে আগুনের জিনজির দিয়ে জাহান্নামীদেরকে বেঁধে রাখা হবে। জাহান্নামের আগুনে তাদের চামড়া গোস্ত পুড়ে পুড়ে খসে খসে পড়ে যাবে, আবার চামড়া হবে, গোস্ত হবে, এরকম ভাবে দিনে 70 বার হবে। আহা, জাহান্নামের এই কঠিন শাস্তি এত কঠিন যে আল্লাহ পাক বলেছেন, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, সেখানে তা মরবেও না, বাঁচবেও না। আহা, আসুন আমরা ওই জাহান্নাম থেকে বাঁচতে হলে কি করতে হবে? আমাদেরকে আল্লাহ পাকের হুকুম মেনে চলতে হবে, ইবাদত করতে হবে, বেশি বেশি নেক আমল করতে হবে। আসুন আমরা অতীত জীবনের সংশোধনের জন্য আমরা আল্লাহ পাকের কাছে ক্ষমা চাই, তার কাছে আমরা তওবা করি। আর এই তওবা করতে হবে অন্তর থেকে। আল্লাহ পাক বলেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা অন্তর থেকে আল্লাহ পাকের কাছে তওবা করো যে আল্লাহ তাআলা ইতিপূর্বে আমার যা হয়ে গেছে বুঝতে পারিনি, শয়তানের চক্রান্তে, শয়তানের ওয়াসওয়াসায় ভুল হয়ে গেছে। আল্লাহ তাআলা নামাজ পড়িনি, আল্লাহ সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, আর যা অন্যায় হয়ে গেছে আল্লাহ এগুলো থেকে তওবা করতেছি খাস করে, আর কোনোদিন আমি এগুলো করবো না। এখন থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, হজ করবো, যাকাত দেবো, দান সদকা করবো, বেশি বেশি নেক আমল করবো। এরকম ভাবে খাস করে তওবা করতে হবে, অন্তর থেকে তওবা করতে হবে আমাদেরকে। তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান। কিরকম খুশি হয়ে যান? হাদিস শরীফে আছে, এক ব্যক্তি সে উটের পিঠে আরোহণ করে যাচ্ছে, উটের পিঠে তার মাল সামানা, খাদ্য পানীয় রয়েছে, এগুলো নিয়ে সে যাচ্ছে কোনো সফরে। যেতে যেতে বহুদূর চলে গেল, বহুদূর যাওয়ার পরে সে ক্লান্ত শ্রান্ত হয়ে গেল, এমন একটা জায়গায় গিয়ে পৌঁছে গেল, জনমানবহীন এলাকা।
সেখানে সে তার উটকে থামাইয়া দিল, উট থেকে নামলো। তারপরে সে সেখানে তার উটটিকে বেঁধে রেখে সেখানে শুয়ে পড়ল। লোকটি শোয়ার সঙ্গে সঙ্গে তার ঘুম এসে গেল। তখন সে ঘুমাতেছে। ঘুমানোর পর যখন তার ঘুম ভেঙে গেল, ঘুম থেকে যখন সে উঠলো, উঠে দেখলো তার উটটি সেখানে নাই। উটটি কোথায় গেল? সে আশেপাশে খুঁজে হয়রান হয়ে গেল, কোথাও তার উটটিকে খুঁজে পেল না। এবারে সে বড় টেনশনে পড়ে গেল, আহারে আমি এই বিশাল রাস্তা, অনেক দূরের রাস্তা, আমি কিভাবে যাব? আর আমার খাদ্য পানীয় তো উটের পিঠে আছে, আমার এখন কি অবস্থা হবে? আমার খাদ্য পানীয় ব্যবস্থা কিভাবে হবে? তখন সে বড়ই টেনশনে পড়ে গেল, চিন্তা করতে লাগলো। সে বসে বসে চিন্তা করতেছে, চোখ বন্ধ করে। এমন সময় সে চোখ খুলে মাথা তুলে তাকালো। সে তাকিয়ে দেখলো তার পাশে তার উটটি দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। তার হারানো উটটিকে সে পেয়ে এত খুশি হয়ে গেল যে সে তখন বলে ফেলল, আল্লাহ তাআলা তুমি আমার বান্দা, আমি তোমার রব। আহা, সে এত খুশি হয়ে গেল, সে উল্টা পাল্টা করে ফেললো, কথার মধ্যে ভুল করে ফেললো। সে বলবে, আল্লাহ তুমি আমার রব, আমি তোমার বান্দা। এটি তার মধ্যে বের না হয়ে, তার অন্তর ঠিকই আছে, তার মধ্যে বের হয়ে গেল, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। কি কারণে হলো? খুব খুশি হওয়ার কারণে হলো। নবীজি বলেছেন, ওই ব্যক্তি যেরকম খুশি হয়েছিল যে বান্দা আল্লাহ পাকের কাছে ক্ষমা চায়, তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি তার চেয়েও অনেক অনেক গুণে বেশি খুশি হয়ে যান। বলি সুবহানাল্লাহ। এজন্য আমরা আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইব, বেশি বেশি আমরা তওবা করব, বেশি বেশি তওবা করলে এতে বান্দার লস নেই। এতে করে বান্দার উপরে আল্লাহ পাকের খাস রহমত বা অবতীর্ণ হবে, বান্দার মর্যাদা বৃদ্ধি হয়ে যাবে, বান্দার দোয়া আল্লাহ পাক কবুল করে নেবেন। এজন্য আমরা বেশি বেশি আল্লাহ পাকের কাছে তওবা করব, খাস করে অন্তর থেকে তওবা করব। আমরা তওবা করাটা বান্দার জন্য কল্যাণ। যেমন কিতাবে আছে, আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, তিনি একদিন মদিনার এক গলি দিয়ে যাচ্ছিলেন। এমন সময় একটি যুবক তার সামনে পড়ে গেল। সেই যুবকের হাতে ছিল একটি মদের বোতল। যুবকটি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে দেখে তিনি মদের বোতলটি চাদরের নিচে লুকিয়ে ফেলল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সেটি দেখে ফেললেন। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, যুবক তোমার হাতে কি, তোমার চাদরের নিচে কি লুকানো আছে? সে আর কথা বলতে পারতেছে না, সে ভয়ে অস্থির হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, বের করো দেখি এদিকে। তখন ছেলেটি এত ভয় ভীত হয়ে গেল যে সে মনে মনে আল্লাহ পাকের কাছে দোয়া করতেছে, আল্লাহ আল্লাহ তাআলা আমি আজ এমন লোকের সামনে পড়ে গেছি, আল্লাহ আমার কঠিন শাস্তি হবে, আল্লাহ এখান থেকে আমি মনে হয় মুক্তি পাবো না। রব্বুল আলামিন আমি আপনার কাছে তওবা করছি, আল্লাহ খাস করে তওবা করছি, অন্তর থেকে তওবা করতেছি, আমি আর কোনোদিন আল্লাহ মদ খাবো না, মদ্যপান করবো না, আমাকে এই কঠিন বিপদ থেকে আপনি উদ্ধার করুন। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আবার বললেন, বের করো তোমার চাদরের নিচ থেকে। সেটি কি? ছেলেটির মুখ দিয়ে বের হলো, আমিরুল মুমিনিন এটি হচ্ছে দুধের বোতল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, বের করো দেখি। ছেলেটি বের করতেছে না। ওমর রাদিয়াল্লাহু আনহু আবার জোরে ধমক দিলেন। ছেলেটি আবার বোতলটি হাত কাঁপাতে কাঁপাতে বের করলেন ভয়ে ভয়ে। যখন বোতলটি বের করা হলো, তখন দেখা গেল সত্যি সেটি দুধের বোতলে পরিণত হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইউবাদদিলু সাইয়্যাতিহিম হাসানা। বান্দা যখন আল্লাহ পাকের কাছে খাস করে তওবা করে, অন্তর থেকে তওবা করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দেন। বলি সুবহানাল্লাহ। যেমন মদের বোতল দুধে পরিণত হয়ে গেল। এজন্য আমরা বেশি বেশি করে আল্লাহর কাছে তওবা করব। আসুন আমরা আল্লাহ পাকের কাছে তওবা করি, আমাদের অতীত জীবনের জন্য তওবা করে আমরা এগুলো ছেড়ে দেই।
মদ্যপান, ইয়াবা, হেরোইন, গাঁজা, নেশা এগুলো ছেড়ে দেয়। আরো যে সমস্ত আমাদের পাপের কাজ আছে এগুলো আমরা ছেড়ে দেই। ছেড়ে দিয়ে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা বেশি বেশি নেক আমল করতে থাকি।